কোচবিহারের রাসমেলা ময়দানে ভিড়, মাঠের সামনে বিক্রি হচ্ছে নরেন্দ্র মোদীর ছবি। মোদীর ছবি বিক্রি করছেন কলকাতার শঙ্কর সাউ। প্রধানমন্ত্রী ভালোবেসে কোচবিহারে এসেছেন, দাবি শঙ্কর সাউয়ের। আজ কোচবিহারের রাসমেলা প্রাঙ্গণে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু তার আগে আমরা দেখতে পাচ্ছি একেবারে নরেন্দ্র মোদীজির ছবি এখানে বিক্রি হচ্ছে একের পর এক। আমরা দেখতে পাচ্ছি একদিকে অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদীজির বিভিন্ন কাটআউট ছবি এখানে বিক্রি করা হচ্ছে এবং যিনি বিক্রেতা রয়েছেন আমি যাব তার সঙ্গে কথা বলবো। বিক্রি ভালো হচ্ছে, নরেন্দ্র মোদীর ছবি, তারপরে ভারত মাতার বিক্রি হচ্ছে, অটলজির বিক্রি হচ্ছে। আমরা কলকাতা থেকে এসেছি এখানে বিক্রি করতে, লোকজন ভালোবাসছে, নিচ্ছে। মোদীজিকে ভালোবাসেন? মোদীকে ভালোবাসি বলে তো আমি এসেছি এখানে। কেমন লাগছে আপনাদের? কোথায় থাকেন আপনি? ভালো লাগছে। কোথায় থাকেন? আমার মাথা মোদীজির ছবি ঘরে নিয়ে যাবেন? ঘরে নিয়ে যাব। কি মনে হচ্ছে এবারে বাংলায় পরিবর্তন হবে? পরিবর্তন হবে। পরিবর্তন চাইছে? হ্যাঁ, পরিবর্তন চাইছে। উত্তরবঙ্গে পরিবর্তন চাইছে? উত্তরবঙ্গ পরিবর্তন চাইছে। ক্রেতারা তারা কিন্তু মোদীজির ছবি হাতে নিয়ে তারা এখানে কিনতে এসেছেন এবং যিনি বিক্রেতা তিনি বলছেন যে তিনি একেবারে সুদূর শহর কলকাতার কাকুরগাছি থেকে তিনি এসেছেন, বিক্রি ভালো হচ্ছে। উত্তরবঙ্গের মানুষজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি কিনে নিয়ে যাচ্ছেন, বাড়িতে রাখবেন বলে। এটাই হয়তো আবেগ, এটাই হয়তো ভালোবাসা, এটা নিয়েই হয়তো উত্তরবঙ্গের মানুষজন চাইছে এইবারে পরিবর্তনটাই হোক। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বসুর সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আমাদের আরেক প্রতিনিধি জয়দীপ আমার সঙ্গে রয়েছে। জয়দীপ, 26-এর বিধানসভা নির্বাচনে কোচবিহার সহ উত্তরবঙ্গে বাড়তি নজর বিজেপির, আর আজকে রাসমেলা ময়দানে সেখানে নরেন্দ্র মোদীর সভা। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, আজকে নরেন্দ্র মোদীর সভায় কিন্তু 13 জন প্রার্থী থাকছেন কোচবিহার এবং আলিপুরদুয়ার। যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই সভা। নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর সভা, সবাই তা মুখিয়ে রয়েছে নরেন্দ্র মোদী কি বার্তা দেবেন। এই মুহূর্তে ছবিটা দেখাবো তোমাকে। আমাদের অপর প্রতিনিধি আরেকটি গেটে রয়েছে এবং আমি আরেকটি গেটে রয়েছি। সেই গেটে তুমি দেখতে পারবে ছবি যে এখনো পর্যন্ত কিন্তু গার্ডরেল আটকে রাখা হয়েছে, কেন্দ্রীয় জওয়ানরা তারা রয়েছেন, এখনো কিন্তু ভেতরে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। তবে এই মুহূর্তে প্রচুর মানুষ তারা কিন্তু আসতে শুরু করেছেন, তাদের সাথে আমি একটু কথা বলবো। দাদা, কি বলবেন, এবার পরিবর্তন হবে? 100 হবে। পশ্চিমবাংলার নাগরিকরা এখন সচেতন হয়েছে। এই পশ্চিমবাংলার নৈরাজ্য থেকে মুক্তি চাই। নরেন্দ্র মোদীকে দেখতে এসেছেন, কি বার্তা শুনতে চাই? নরেন্দ্র মোদীকে হনুমান হলে বুক ছেড়ে দেখাইতাম, যে কিছু অনেক বলার কথা আছে, সেটা তো বলার ভাগ্য হবে না। তবে মোদীজির সাথে দেখা করে পশ্চিমবাংলার শান্তির জন্য আবেদন জানাবো। পশ্চিমবাংলার মানুষের মা বোন সুরক্ষা হোক, চোরের থেকে মুক্ত হোক। একেবারে দেখো, যথেষ্ট উচ্ছ্বাস নজর পড়ছে যে কর্মী সমর্থক যারা আসছে তাদের মধ্যে। এবং তোমাকে জানাবো, এই যে আজকের এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ প্রধান বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী তিনি কোচবিহারে আসছেন এবং কোচবিহারে এসে জনসভা করবেন। পাশাপাশি যে 13 জন প্রার্থী রয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে, তারাও কিন্তু থাকছেন এই যে এই সভা, সেই সভাতে থাকছেন। পাশাপাশি যে আমাদের যে বিজেপির যে কর্মী সমর্থক রয়েছে তাদের উচ্ছ্বাসও যথেষ্ট লক্ষণীয়, কারণ এখনো এই যে গার্ডরেল সেটি খুলে দেওয়া হয়নি, কিন্তু তার আগেই প্রচুর মানুষ তুমি দেখছো যে ভিড় জমাচ্ছে। এখন থেকে কিছুক্ষণ বাদে অর্থাৎ 12টার দিকে কিন্তু গার্ডরেল খুলে দেওয়া হবে। তারপর তারা সঙ্গে থাকো আমাদের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।